বিগ বাজেটের ছবি, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা সবাই মিলে অনেক পরিশ্রম করে কাজটা করেছি, কিন্তু শেষ মুহূর্তে এসে যখন এই প্রদর্শনীজনিত এই যে জটিলতাগুলো, এটা আসলে খুব পীড়া দেয়। শুধু আমাদের টিমের জন্য না, দর্শকের জন্য পীড়া দেয়। একজন দর্শক যদি একটা সাকিব খানের ছবি দেখার জন্য বছর ধরে অপেক্ষা করে থাকে, তাদের একটা আয়োজন থাকে, ঈদের দিনকে তার পরিবার কিনে দেখবে, যখন সে হলে গিয়ে ফিরে আসে তার জন্য তার আসলে মনোবেদনার একটা কারণ। So আমি চাইবো, এটা নিশ্চয় কোনো সমাধান আছে, এটা আমার কোনো রকেট সায়েন্স না যে ডিসিবি ঠিক করা যাবে না, এসি ঠিক করা যাবে না। এসি তো প্রডিউসারকে ঠিক করতে পারবে না, এটা ওনার দায়িত্ব না। ওনার এন্ড থেকে উনি তো ওনার হায়েস্ট এফোর্টটা দিচ্ছেন, ডিরেক্টর তার এন্ড থেকে হায়েস্ট এফোর্টটা দিয়েছে। সো আমার ধারণা এটা খুবই সমাধানযোগ্য কিছু সমস্যা। আমি চাই দর্শকদের স্বার্থেই এটা যেন দ্রুত সমাধান হয়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। প্রিন্সের যে ক্যারেক্টার করেছি সেটা হচ্ছে, সে একটা মিশনে থাকে, সরকারি একটা গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা। সে প্রিন্সের এগেনস্টে কাজ করে বেসিক্যালি, এবং ক্যারেক্টারটার নানান ধরনের শেড আছে। একদম শেষ পর্যন্ত না গেলে দর্শক চরিত্রটাকে বুঝে উঠতে পারবে না। আমার ধারণা শেষ পর্যন্ত দেখলে দর্শক এক ধরনের আনন্দ এবং চমক দুটোই পাবে। তার সাথে আমারও প্রথম কাজ, যেটা আবু হায়াত মাহমুদের সাথে আমার এক্সপিরিয়েন্স অসাধারণ, চমৎকার। উনি যে কাজগুলো যেভাবে করেছেন, উনি কনফিডেন্ট ছিলেন, ফোকাস ছিলেন, উনি জানেন কোন কাজটা করতে চাচ্ছেন, কীভাবে করতে যাচ্ছেন। অ্যাজ এন আর্টিস্ট সেই জায়গাটা আমি ভেরি মাচ স্যাটিসফাইড। পর্দায় তো দর্শকের রিয়াকশন থেকে যতটুকু বুঝতে পারছি, দর্শক ভালোই জমছে। কারণ দর্শকের পরে আমাকে বরবাদে পারে মামা মামা বলে ডেকেছে, এবার দেখা যাক কি বলে ডাকে। না, এটা দর্শকের জন্য আমি আগে বললাম যেটি পীড়া দেখ। আসলে আমি টেকনিক্যাল বিষয়ে বুঝি না, আমি অভিনয়টা বুঝি, অভিনয় করি, কিন্তু এইটুকু জ্ঞান আমার আছে, এটা সমাধানযোগ্য সমস্যা। আসলে একটা ডিসিবি ঠিক করা বা একটা এসি ঠিক করা জন্য শো হবে না, ইটস কোয়াইট ইম্পসিবল আসলে। মানে 2026 সালে এসে এটা কোনো সায়েন্স ফিকশন বানানোর দরকার নাই এটার জন্য। দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো, অনলাইনে বিভিন্ন ধরনের খবর ছড়ায়, এসব গুজবে আপনারা বিভ্রান্ত হবেন না। নিজে হলে গিয়ে ছবিটি দেখুন, দেখে আপনার মতামত দিন। খারাপ হলে খারাপটাই বলুন, আপনি এই ছবি ভালো হয়নি, আমরা সেটা মেনে নেব, কিন্তু কান কথায় আপনারা বিভ্রান্ত হবেন, আমি এটুকুই বলতে পারি।